guys, मैं Shreya Chatterjee back to the vlog again. अब ये হ্যালো সবাইকে, এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা সাডেন প্ল্যানিং একটা ট্রিপের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি অনেক জ্যাম্পে ফেসে আছি, বাট না আমি ক্যালকাটা যাচ্ছি, ক্যালকাটা এয়ারপোর্ট। তোমাদেরকে আমার এই সাডেন প্ল্যানের জন্য আমি বলা হয়নি, কেন কি আমি অনেক দিন থেকেই একটু বিজি ছিলাম আমার ওয়ার্ক শিডিউল নিয়ে। তো ফাইনালি আমরা যাচ্ছি, ইয়েস, কোথায়? হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ নিশ্চয়ই ঘুরতে নয়, অনেক কিছু কাজের জন্যই যাচ্ছি। যেখানে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, হসপিটাল ট্রিটমেন্টের জন্য, যেখানে কেন কি সাউথের হসপিটাল ফ্যাসিলিটিস ডক্টরস খুব ভালো থাকে, যেটা সবাইকার মুখে শোনা। তো আমরাও ভাবলাম যে চলো এবার একটু কেননা আমরা একটু এবার দেখি। তো আমরা ওখানে একবার ডক্টর চেক আপ করে নিয়ে আসি, কেন কি এখান থেকে অনেকেই হায়দ্রাবাদের AIG হসপিটাল, যেটা তোমরা জেনে থাকবে, বা যারা জানো না তারা এই ভিডিওতে পুরো কমপ্লিট দেখতে পারবে। তো খুবই ভালো। তো আমরা তাড়াতাড়ি করে মর্নিং আমাদের 11 AM ফ্লাইট থাকে, আর এখানে মা ভাই আমাকে ছাড়তে এসছে, মিন্স ড্রপ করতে এসছে। What's up guys, मैं Shreya Chatterjee back to the vlog again. अब ये लोग निकल रहे हैं, हम लोग यहाँ से जाएंगे। फैक्ट इज यहाँ सब लोग जाएंगे जॉय बाइक पॉइंट, इनको पता भी नहीं है। আমার পুচকুটা সারাদিন মা ভাইয়ের কাছেই থাকে, তাই জন্য পুচকুটাও ছেড়ে থাকতে পারছে না, হঠাৎ কাঁদতে শুরু করে দিয়েছে। আর এখানে মায়েরও মনটা খুব দুঃখ হয়ে যায়, বাট কি করব, ফ্লাইটের টাইম তো হয়ে গেছে, এবার তো আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। আমাদের জার্নিটা 1 উইকের কাছাকাছি ছিল, তো আমাদেরকে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি করে পৌঁছাতে দেখো ফ্রান্সের ফার্স্ট ফ্লাইট। ফার্স্ট ফ্লাইট বোর্ডিং পাস না মামাকে এটা একটু বড় হয়ে গেছে। আজকে এটা হচ্ছে ফ্রান্সের ফার্স্ট ফ্লাইট, তো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। এই দেখো এখানে আমরা এই হচ্ছে, এই দেখো আমার পাঁচি, এই দেখো মামা, এই বাবা বলে চমা প্লেন কই, এই তো কোথায় আছি আমরা? হায়দ্রাবাদ যাচ্ছি। আমরা খুব ভয় পেয়েছিলাম যে ফ্রান্সের ফার্স্ট ফ্লাইট এটা, তো জানি না ও কীভাবে রিয়াক্ট করবে। ইভেন ডক্টরসের সাথেও আমি কনসাল্ট করেছিলাম, তো আমাকে অনেক কিছু মেডিসিন বা আমাকে অনেক কিছু টেকনিক্স ওরা বলে দিয়েছিল যে কীভাবে বাচ্চাকে ওখানে রাখবে। কিন্তু বিশ্বাস করবে না, ফ্রান্সি এতটাই মানে ওখানে এনজয় করেছে, ও কিছু করেনি, ও জাস্ট ওর জন্য একটা পুরো কমফোর্টেবল একটা সিট দেওয়া ছিল, ও ওখানে বসে করে ইভেন ও মাখানাজ আমি কিছু নিয়ে গেছিলাম, কিছু খাবার আইটেমস নিয়ে গেছিলাম ওর যেটা ফেভারিট লাগবে। তো জ্যাগরিওয়ালা একটা মাখানাজ প্যাকেট হয়, তো সেটা আমি আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। তো ওই জিনিসটা ও ওখানে কন্টিনিউ চিউ করেছে, যেটাতে ওর কোনো এয়ারের আই থিঙ্ক কোনো প্রবলেম হয়নি। যদি হতো তাহলে আমি জানতে পারতাম। তার সাথে সাথে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, যেখানে ও এগুলো চিউ করতে করতে লাস্টে ও ঘুমিয়ে গেছে। মানে ও লিটারালি মানে যখন ওর ঘুম ভেঙেছে তখন আমরা হায়দ্রাবাদ অলরেডি রিচ করে গেছি। ফ্লাইট বুকিংয়ের সাথে ফ্রান্সেরও ফ্লাইট বুকিং করা হয়েছে, কেন কি ও অলরেডি 2 ইয়ার্স হয়ে গেছিলো, তো ওরও ফ্লাইট টিকিট নেওয়া হয়েছে। পুরো 2 আওয়ার্স জার্নিতে রায় কাউকে কোনো প্রবলেম করেনি, ও নিজের চুপচাপ করে নিজের সিটেই বসেছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম একটু ওর প্রবলেম হচ্ছিল, প্রবলেম বলতে গেলে কিছু না, যে আননোন পার্সনদেরকে দেখে করে একটু বুঝতে পারছিল, বাট তারপর উইদিন 5-10 মিনিটসে ও সেটেল ডাউন হয়ে যায়। ও নিজে নর্মালিও বসে, নর্মালি নিজের সিটে ও এনজয় করে উইথ মাখানাজ। আমার বেবির মতন যারা ফার্স্ট টাইম ফ্লাইটে চড়বে তারা বুঝতে পারছো না, ভয় পাচ্ছ, তো আমি একটাই সাজেস্ট করবো যে ভয় পাওয়ার কিচ্ছু দরকার না। আমার বেবি খুবই কমফোর্টেবল জার্নি করেছে। স্টার্টিংয়ে যেটা আমি বলেছিলাম যে শুধু ট্রিটমেন্টের জন্য যাচ্ছি না, আরও অন্য কোনো কারণের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে সারপ্রাইজ। সেটা হচ্ছে গিয়ে কি, আমি আমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা 13 ইয়ার্স পরে আমরা দেখা করব। তো এর এক্সাইটমেন্টে জবের থেকে আমি ফ্লাইট টিকিট বুক করেছি, আমি আর ও নন স্টপ একটাই খালি কথা বলতে গেছি যে আমরা আমাদের মেমোরিজগুলোকে মনে করব, আমরা আমাদের সেই বচপনাকে মনে করব। আমি তোকে দেখলে, তুই আমাকে দেখলে, মানে আমরা সেই ছোটবেলাকার কথায় পুরো হারিয়ে যাব। তো এই যে কথাগুলো, ওর সাথে যে দেখা করবো, এত মনে পড়ছিল। গোটা ফ্লাইটে আমি খালি ওয়েট করছিলাম যে কোন দিন ওই দিনটা আসবে যেদিনকে আমি ওর সাথে দেখা করব। মানে সেম টু ও ওই দিকে ওইভাবে সেম আমাকে মনে করছে।
তো আমি খুবই এক্সপেকটেশন আর খুবই আশা নিয়ে ওর কাছে যাচ্ছি যে হ্যাঁ ওর সাথে আমার নিশ্চয়ই দেখা হবে। ও কমপ্লিটলি আমরা কোনোদিনও ভেবে উঠতে পারি, লাস্ট ডে যখন ওর সাথে আমার দেখা হয়েছিল না, তো আমরা একটা কথাই বলেছিলাম, খুব কেঁদেছিলাম যে দেখ আমি জানি না তোর সাথে দেখা হবে কিনা, কেন কি ওর বিয়ে হয়ে ও হায়দ্রাবাদে শিফট করে গেছে। আর আমি জানি না যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে কোনোদিনও হায়দ্রাবাদ যেতে পারবো বলে। হ্যাঁ যেতে পারবো ঠিকই, কিন্তু এইভাবে যে আমরা যে একটা এত 13 ইয়ার্স শুধু আমরা ফোনে কাটিয়েছি, ফোনে কথা বলেছি, যে এই যে 13 ইয়ার্স পরে যে আমরা যে একটা দেখা করব, সামনাসামনি হব, জানি না কত আমাদের ভিতরের কথা, কত আমাদের ছোটোবেলাকার কথা, কত আমাদের ইয়াদে, এগুলো সব আমরা কত এক অপরকে শেয়ার করব, হ্যাঁ না? তো এগুলোর জন্য আমি প্রচুর ওয়েট করে গেছি। যে এটাও একটা রিজন যে আমি হায়দ্রাবাদ, আমি হায়দ্রাবাদ ওর জন্যেও গেছি, ওর জন্য। আর সাথে শাশুড়ি শ্বশুরমশাইয়ের সাথে তো ট্রিটমেন্টটা আমি করাবোই, মানে ওনারও চেক আপের জন্য গেছিলেন, আর আমারও কিছু কাজ ছিল যেখানে আমিও চেক আপে করাবার জন্য গেছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু তাকে, সে যে আমাকে আজকে নিয়ে যাচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করবার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ আমার বর। ইয়েস, তার জন্য সব কিছু পসিবল, সেই আজকে পসিবল করেছে, সেই সব কিছু প্ল্যানিং করিয়েছে যে চল তুই তোর বান্ধবীর সাথে ডেফিনেটলি তুই দেখা করবি, আমি দেখা করাবো তোর সাথে। আর ওদের জন্য আমি অনেক দিন থেকেই শপিং করতে স্টার্ট করে দিয়েছিলাম, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। চলো দেখো, কথা বলতে বলতে আমরা হায়দ্রাবাদ রিচ করে গেছি, পৌঁছিয়ে গেলাম। হায়দ্রাবাদের টোটাল ব্লগটা আমি অনেকগুলো পার্টসে ডিভাইড করেছি। আজকে আমি ফার্স্ট পার্টটা তোমাদের কাছে শেয়ার করলাম, জানিও কেমন লেগেছে। লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি বানতা হ্যায়। এই ব্লগের আমার নেক্সট পার্টের এটাই থাকবে যে কিভাবে আমি AIG হসপিটাল চেক ইন করেছি, দেন আমি কিভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কোন বিল্ডিংয়ে গেছি, কোন টাওয়ার বিল্ডিং গেছি, দেন এগুলো সব ফুল ডিটেলসে আমি কথা বলবো, ঠিক আছে? তো নেক্সট পার্টের জন্যে ওয়েট করো, লাইক দাও, কমেন্ট দাও যে ওয়েটিং বলে।